আসসালামু আলাইকুম। আমি সাদ আছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও চালু করলাম, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তার কিছু কারণ ছিল, কিছু পার্সোনাল প্রবলেম ছিল, কিছু ফোনে সমস্যা ছিল, আমার স্টোরেজে অনেক প্রবলেম দিচ্ছিল, যার কারণে আসলে করব করে করা হয়নি ব্লগ। তো আজকে ভাবলাম যে ব্লগ করব, কারণ হচ্ছে আজকে আমার জীবনের একটা ওয়ান অফ দ্য স্পেশাল ডে। সো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া কারণ বলে দিই, আজকে হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি আনুমানিক প্রায় 8 মাস পর। 8 মাস, 8.5 মাস হবে। তো এতদিন আসলে নর্মালি আমি কখনোই মানে আমার পরিবারের মানুষদের ছেড়ে থাকিনি। তো দেখতে থাকুন আমার জার্নি। তো আজকে আমি চেষ্টা করব আমার ফুল জার্নিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি জানি না আমার জার্নিটা আমি আপনাদের কাছে কতটুকু তুলে ধরতে পারবো। তার কারণ হচ্ছে আমি খুবই টায়ার্ড, আমার চোখে প্রচুর ঘুম। আর তার কারণ হচ্ছে আমি আজকে সারা রাত্র ঘুমাই নাই। আজকে হচ্ছে রবিবার। তো আমি শনিবার দিন কাজ করে আসছি, শিফট ছিল আমার। সো কাজ করে আসার পরে আমি রাতে ঘুমাই নেই, এখন বাজতেছে প্রায় 5টা। আমার এখান থেকে আমি যেহেতু লন্ডন হয়ে যাব, লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, তো আমার এখান থেকে হচ্ছে কোচে করে যেতে হবে। তো কোচ আমার হচ্ছে 6টা 40-এ আমি বাসা থেকে বেরোবো, টার্গেট নিয়েছি 6টা বাজে বেরোবো বাসা থেকে। তো এখন অলরেডি 5টা প্রায় বেজে গেছে, আমার হাতে আর 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 10-15 মিনিট সময় আছে। এর মধ্যে আমার সব কিছু গুছিয়ে গেছে, রেডি হয়ে নিতে হবে। তো গোসলটা সেরে নিলাম, এখন হচ্ছে একটু খাওয়া দাবো, কারণ হচ্ছে আমার ফ্লাইটটা দুপুরবেলা। তো সকালে নাস্তা তেমনভাবে হবে না, যেহেতু বাসা থেকেই যাচ্ছি আর অলমোস্ট সূর্য উঠে গেছে, সূর্যোদয় হয়ে গেছে। তো তাই ভাবলাম যে সকালে খাবারটা না মানে নাস্তাটা ঘর থেকেই করে যাই টুকটাক। তো যাই হোক, ভিডিওটা চলতে থাকবে। সব প্যাকিং ট্যাকিং ডান ফাইনালি। তো আর কি, যাবো, একটু পরে বের হবো। মনের ভেতর আনন্দ, সাথে সাথে মনের ভেতর আনন্দ, শরীরের ভেতর ক্লান্তি, সব মিলিয়ে আজকের এই দিন আমার যাবে। আমি জানি না কীরকম যাবে, আশা করি ভালো যাবে, আপনারা দোয়া করবেন। এখন থেকে যেন আমি নিয়মিত আবার ব্লগ করতে পারি, সেই জন্য আমার প্রতি আপনারা সবাই দোয়া রাখবেন, এইটুকুই চাওয়া। তো সকালের নাস্তা শেষ করার পর বের হয়ে গেলাম কোচ স্টেশনের উদ্দেশ্যে। তো আমি হচ্ছে বাসা থেকে বের হবো, সোফিয়া গার্ডেন যাব। সোফিয়া গার্ডেন থেকে আমার কোচ সার্ভে। বাসা থেকে বের হলে গাড়ি দিয়ে, যেহেতু আমার বড়ো ভাইয়ের গাড়িতে আমি যাচ্ছি, বাসা থেকে কোচ স্টেশনের দূরত্ব আনুমানিক 10 থেকে 12 মিনিট লাগে। তো সময় মতো পৌঁছে যাবো ইনশাল্লাহ, দেখা যাক। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। ওই যে ডান পাশেই দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সামনে দিয়ে গেলাম। তো ফাইনালি চলে আসলাম কোচ স্টেশনে। এটাই হচ্ছে আমার সেই কোচ যেটাতে করে আমি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে যাব। বাসের ওপর বাসে উঠে গেলাম, লাগেজ দিয়ে দিলাম বক্সে। এখন সিটে বসলাম, এই হচ্ছে সিট বেল্ট আছে। বেল্ট লাগানোর প্রয়োজন পড়ে না যদিও, যাই হোক। আর কিছুক্ষণের মধ্যেই বাস এখান থেকে ছেড়ে দেবে। এই যে আপনারা এখন স্ক্রিনে যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এটাই মেবি সোফিয়া গার্ডেন, আমি ঠিক জানি না, মনে হলো আর কি। যাই হোক, যাত্রা শুরু হলো। আপনারা দোয়া করবেন যেন আমি সেফলি পৌঁছাতে পারি নিজের পরিবার পরিজনের কাছে।
সকালবেলা আসলে নীরব পরিবেশে প্রকৃতির ভিউ এনজয় করার মজাটাই আলাদা। তো আপনারাও দেখতে পারবেন, আপনাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। তো আলহামদুলিল্লাহ 4 ঘন্টা জার্নি শেষ করার পর চলে আসলাম এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। এখন বাস থেকে নেমে গিয়ে টার্মিনাল 2 দিয়ে ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতর। এখন লিফটের জন্য অপেক্ষা করছি। তো লিফটে করে যেতে হবে। গতবার যখন আসলে বাংলাদেশ থেকে প্রথম এসেছিলাম গত বছর, তখন আপনাদেরকে লন্ডন হিস্ট্রি এয়ারপোর্টের ভিতরে কোনো কিছুই দেখাতে পারিনি, সেজন্য আবারও ক্ষমা চাচ্ছি। এইবার সুযোগ হলো, এবার আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করে নিলাম। যতটুকুই পারি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই লাগেজগুলোকে ট্রলিতে করে নিয়ে চলে আসলাম আরেকটা লিফটের সামনে। তো এখানে লিফট থেকে বের হওয়ার পর আসলে ওই স্ক্রিনে ইনফরমেশন দেখে দেখে আসলে যেতে হবে কার জোন কোনটা বা কী, কোন জোনে গেলে কী করতে হবে, সেই জোন দেখে দেখে কাজকর্ম সেরে নিতে হবে। তো যাওয়ার পথে আসলে প্লেন দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। যদিও এই প্লেন আমার না, এটা অন্য এয়ারলাইনের প্লেন। আমি যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে করে। তো আলহামদুলিল্লাহ সব চেকিং শেষ করে প্লেনে বসে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ছেড়ে দেবে, ফ্লাই করবো আর কি ইনশাআল্লাহ। এই তো প্লেন চলে এসেছে, রানওয়ে বরাবর চলে আসছে আর কি, যাচ্ছে। যদিও বোর্ডিংয়ের সময় আমি চেষ্টা করেছিলাম উইন্ডো সিট নেওয়ার জন্য, কিন্তু পারিনি। একটু মন খারাপ, তাও কোনো ব্যাপার না। যদি উইন্ডো সিটে বসতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে ভিউগুলো সুন্দর মতো এনজয় করতে পারতাম। কিন্তু যতটুকু পারি মিডল সিটে বসে ততটুকুই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্লেনটা অলরেডি রানওয়েতে রান করে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাতে থাকি, আপনারাও দেখতে থাকুন। এই তো উঠে গেল। এখন আমরা হাওয়ায় ভাসছি। তো আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিই। টাইম টু দিল্লি, দিল্লি যেতে আমার সময় লাগবে 9 ঘন্টা 39 মিনিট। দিল্লি যাওয়ার দূরত্ব হচ্ছে 6726 কিলোমিটার, এবং আমি যখন দিল্লিতে পৌঁছাবো তখন টাইম থাকবে ইন্ডিয়ান টাইম অনুযায়ী ভোর 3:57। টেক অফ করার 2.5 ঘন্টা পর আমাদেরকে খাবার দিল। এখানে হচ্ছে ভাত, মুরগি চিকেন, আর হচ্ছে ডাল, সাথে এই পাশে একটা ব্রেড, বনরুটি আর কি। আর এই পাশে ছিল, এটা কি চটপটি ছিল না কি ছিল বুঝতে পারিনি ঠিক মতো। আর এই পাশে ডেজার্ট। আর পরে ল্যান্ড করতে আরও
2.5 ঘন্টা প্রায় সময় বাকি রয়েছে। এখন আমরা যাচ্ছি আর কি অ্যারাবিয়ান সি এর উপর দিয়ে, আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন আরব সাগরের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে গতি আর কি, এটা হচ্ছে উচ্চতা নাকি আমার ঠিক বুঝতে পারলাম না জিনিসটা। যাই হোক আর কি, এখনো প্রায় 2 ঘন্টা 20 মিনিট বাকি টাইম টু ডেস্টিনেশন। তখন আবার খেতে দিল, এই হচ্ছে খাবার। তো মেইন জিনিসটা কি ছিল আমার ঠিক খেয়াল আসছে না। অরেঞ্জ জুস ছিল, ডেজার্ট ছিল। যাই হোক, আমরা আর কি ধীরে ধীরে দিল্লির দিকে অগ্রসর হচ্ছি। আর বেশি সময় বাকি নেই, খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দিল্লি সেফলি ল্যান্ড করে যাব। এই যে দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ জায়গা বাকি রয়েছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়া, এটাই আর কি দিল্লি এয়ারপোর্ট। তো অলমোস্ট আধা ঘন্টার মতো লাগবে ল্যান্ড করতে। এই 831 গতিতে চলছে এবং উচ্চতা 9000-এর কাছাকাছি। এই যে দেখতেই পাচ্ছেন 25 মিনিট বাকি, আর 177 কিলোমিটার দূরত্ব। এই যে দেখতেই পাচ্ছেন লন্ডন থেকে কতখানি দূরত্ব পার করে চলে এসেছি একদম দিল্লির কাছাকাছি। এই ছিল পুরো রাস্তা। আর মাত্র 23 মিনিট। এয়ারপোর্টের খুবই কাছাকাছি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ম্যাপের মধ্যে। সিটের সামনে এলইডি স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাই।
আপনাদের সাথে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে যদিও দেখাচ্ছে এয়ার ইন্ডিয়া, বাট যে প্লেনটা দিছে সেটা হচ্ছে ভিস্তারা। তো হিথ্রো থেকে ইন্ডিয়াতে যে ফ্লাইটটা হবে আপনার, সেটা ভিস্তারাতে দেবে। বাট মানে ফ্লাইটটা এয়ার ইন্ডিয়া অপারেট করবে, কিন্তু আর কি প্লেনটা এয়ার ইন্ডিয়ার প্লেন না দিয়ে ভিস্তারার প্লেন দেবে। তো যাই হোক, আর কি আস্তে আস্তে ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছে। আর মাত্র 16 মিনিট বাকি, 92 কিলোমিটার ডিস্টেন্স মাত্র। তো ওই শেয়ার অ্যানাউন্সমেন্ট চলে এসেছিলো। যাই হোক, আপনাদেরকে দেখাতে থাকি। যাক, বারবার অ্যানাউন্সমেন্ট চলে আসছে কারণ ল্যান্ডিং টাইম কাছে গিয়েছে, মাত্র 14 মিনিট বাকি। আমাদের বিমানটা আসলে এয়ারপোর্ট ছাড়িয়ে সামনে কেন এগিয়ে যাচ্ছে বুঝতে পারলাম না। হয়তো ল্যান্ডিং ক্লিয়ারেন্স পাইনি বা ওয়েদার ইস্যু। যাই হোক, সেফলি ল্যান্ড করতে পারলে আলহামদুলিল্লাহ। তো চলে এসেছি, আর মাত্র 5 মিনিট। আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই। দেখতেই পাচ্ছেন 5 মিনিট লাগবে ল্যান্ড করতে। মাত্র 25 কিলোমিটার দূরে আছি। তো যাই হোক, প্লেনটা আসলে এয়ারপোর্টের আশপাশ দিয়ে ঘুরছে, কিন্তু ল্যান্ড করছে না কেন সেটাই বুঝতে পারলাম না। তো এখানে আসলে আপনাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম একদম বাংলাদেশ যাওয়া পর্যন্ত বা বাংলাদেশ পৌঁছানো পর্যন্ত আর কি ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু এডিট করার সময় চিন্তা করলাম আসলে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা দরকার, যেটা আপনাদের হয়তো যারা ঢাকা থেকে ইন্ডিয়া হয়ে ইউকেতে যাবেন বা ইন্ডিয়া হয়ে যে কোনো ফ্লাইটে আপনারা ট্রাভেল করতে হলে আপনাদের কাজে লাগতে পারে কিছু ইনফরমেশন। সেটার জন্য আমি আসলে দিল্লি থেকে বাংলাদেশের যে ফ্লাইট, ওইটার জন্য আমি আলাদা একটা ভিডিও ছাড়বো চিন্তা করেছি। তো আমার এই সম্পূর্ণ জার্নিটা দুই ভ্লগে ডিভাইড হয়ে যাবে। সেটার কারণ আপনারা নেক্সট ভিডিওতে বুঝতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত বলবো। তো আপাতত এইটুকু জেনে রাখেন যে আমি এখানে আজকের ভিডিওটা শেষ করে দেব। আর নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমার দিল্লি টু ঢাকা জার্নি এক্সপিরিয়েন্স। সেখানে থাকতে পারে অনেক ইনফরমেশন যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। মানে আমার মনে হলো যে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা উচিত, ইনফরমেশনগুলো শেয়ার করা উচিত। তাই আর কি ডিসাইড করলাম যে না, সম্পূর্ণ জার্নিটা আমি এক ব্লগে করব না। তো ল্যান্ড করতে করতে আসলে আপনাদের সাথে এটুকু কথা শেয়ার করে নিলাম। যাক, ফাইনালি ল্যান্ড করছি আমরা। বেশি জুম আউট করলে আসলে সিনারি চলে যায়, তো যতটুকু না করলেই না, অতটুকু আর কি আসলে আপনাদেরকে দেখাই। তো ফাইনালি আসলে ল্যান্ড করার পজিশনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করে যাব। প্লেনটাও অনেক নিচে নেমে এসেছে, বাহিরের সিনারি দেখা যাচ্ছে, আশেপাশে লাইট জ্বলছে, সবই দেখা যাচ্ছে।
আর খুবই অল্প সময়ের মধ্যে আমার এই জার্নিটা শেষ হবে, মানে ইন্ডিয়া পর্যন্ত জার্নিটা শেষ হবে। আর আমার এই চ্যানেলের ভিউয়ার যারা আছেন তাদেরকে জানানোর জন্য আসলে বলে দিই আপনাদেরকে যে আমার ফ্লাইটে খাবার সার্ভ করেছে মাত্র 2বার। সেটা তো আপনাদেরকে দেখালাম। প্রথম দিয়েছে একটা অরেঞ্জ জুস, মানে যে কোনো ড্রিঙ্কস আইটেম আর কি। আর হচ্ছে 2বার, একবার হেভি মিল, একটা হচ্ছে ডিনার আইটেম হিসেবে মোটামুটি একটা মিল দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এমনি ওভারঅল হিথ্রো থেকে দিল্লি পর্যন্ত যেই ট্রাভেলটা ছিল বা যেই জার্নিটা ছিল, এটা ঠিক ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। ওই যদি ফুড ইস্যুটা না থাকতো তাহলে হয়তো ভালো হতো, মানে আরও যদি ধরেন মিনিমাম 3বার হতো তাহলে ভালো হতো। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার যেই ফুড সার্ভিস বা খাবার যেটা বলেন, সেটা ননভেজ যেটা, সেটা হালাল, এই নিয়ে কোনো সন্দেহ নাই। আমি জিজ্ঞেস করেছিলাম নেওয়ার আগে, চিকেনটা হালাল ছিল। সো আপনারাও চাইলে চিকেনটা, মানে ননভেজটা আসলে খেতে পারেন। জানি না ভেজ খাবারটা কীরকম, বাট ননভেজ খাবার যেটা খেলাম সেটা ভালোই ছিল, খারাপ ছিল না। তো এমনি ওভারঅল এই জার্নিটুকু আলহামদুলিল্লাহ মানে শান্তি মতো ভালো মতো করতে পারছি। ফাইনালি আমরা ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ, আর হয়তো কিছু সেকেন্ডের মধ্যেই ল্যান্ড করতে পারবো। আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করতে পেরেছি। দীর্ঘ 9.5 থেকে 10 ঘন্টা আবারও আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমার দিল্লি টু ঢাকা জার্নি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, আর কিছু ইনফরমেশন শেয়ার করবো ইনশাআল্লাহ, আর যদি তৌফিক দান করে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি বাংলাদেশে সুস্থভাবে আমার হলিডেটা কাটিয়ে আসতে পারি, পরিবার পরিজনের সাথে সময় কাটিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। International Airport Terminal 3, Delhi. We apologize for the delay in our arrival. The local time is 4:04 a.m. and the outside temperature is 32 degrees Celsius. You are requested to remain seated and do not. তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আমি আবার আমার নেক্সট ভিডিও ছাড়তে পারবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Wheelchair bookings are requested